এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনের বস্তিতে যে আগুন লেগেছে রাত 2টা 2:30 নাগাদ, সেখানে আমরা অবস্থান করছি। এখানে প্রায় এখানকার বস্তিতে কয়েকশো বাড়িঘর পুড়ে গেছে এবং যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমাদের প্রত্যক্ষদর্শী একজন আমাদের সাথে আছে, যিনি পুরো ঘটনাটা শুরু থেকে দেখেছে এই রমজানের সেহরির আগ মুহূর্তে। তো আমরা তার কাছে যাচ্ছি, তিনি বলবে যে তিনি আসলে কি প্রত্যক্ষ করেছে শুরু থেকে। আসলে আমরা প্রত্যেকদিন রমজান আসছে তো আমরা রাত্রেবেলা ক্রিকেট খেলি সেহরি খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। যখন মাইকে বলে সেহরি খাওয়ার সময় হয়েছে তখন আমরা চলে যাই। তো আমরা ক্রিকেট খেলতেছি গলির ভিতরে, তখন একটা বল আমাদের পিছনে ইসলামের পিছনে গিয়েছে। পিছনে যাওয়ার পর আমরা দেখতেছি কালো ধুমা উঠতেছে, তখনও পুরোপুরি আগুন ধরে নেই। আমরা ভাবছি হয়তো কেউ টায়ার মায়ের জ্বালায় শতানি করতেছে। পরে যখন কাছে আসছি বল নিতে, তখন দেখি যে আরও বেশি ধুমা উঠতেছে। তখন দৌড় দিয়ে আসছি, আসার পরে দেখি যে একটা বিল্ডিংয়ে একটা বস্তিতে আগুন লাগছে, প্রথমে একটা ঘরে। তো আমরা ওইখান দিয়ে দৌড় দিয়ে আইতে সবাই করতেছি আগুন লাগছে আগুন লাগছে আগুন লাগছে, বস্তিতে আগুন লাগছে। আসার পরে দেখলাম যে 2-3 মিনিটের ভিতরে সবগুলো মনে করেন একবারে দাউ দাউ করে ধরে গেছে। ভাই একটু পিছন না, এখানে কত বাড়িঘর ছিল ভাই কত বাড়িঘর পুড়ে গেছে? এখানে তাও মিনিমাম 60 থেকে 70-80 জনের মতো আছে মনে হয়। যে বস্তিটা এখানে লাগছে 4টা বস্তি মোট, একটা বস্তিতে প্রথমে লাগছে, এরপরে মনে করেন আর বাকিগুলো ধরছে। আপনি কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসছে আপনার সামনে? সেটা আগুন নিয়ন্ত্রণে আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগে গেছে। ফায়ার সার্ভিসের ওনাদের সার্ভিস খুব ভালো হয়েছে। ওনারা না থাকলে আমার পানি আগুন নিবানের কোনো সিস্টেম ছিল না। ওনারা অনেক হেল্প করছে, অনেক। ওনাদের জন্য এই আগুন নিয়ন্ত্রণে আসছে। জি, আর ক্ষয়ক্ষতির মধ্যে মানুষ কোনো আহত হয় নাই, তার আগে বের হয়ে গেছে। আর মূলত এইখানে আপনার ওই গাড়ির কেমিক্যালের কারখানা ছিল, ওইখান থেকে আগুনের উৎপত্তি শুরু হয়েছে। আমাদের দোকানপাট, আমাদের বাড়ি ঘরে কোনো ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু এই পুরা যে এটা কিন্তু বস্তি না, এটা বস্তি না, এটা প্রপার্টি, একটা মানে মালিকানা জায়গা। এখানে রূপ ছিল, এটা সম্পূর্ণ পুড়ে গেছে, কিন্তু কোনো বস্তি না এখানে। না না, এটা পুরো মালিকানা জায়গা। যেখান থেকে শুরু হয়েছে, আমি যখন শুনতে পাই, আমি বাসায় শুয়েছিলাম, ভিডিও দেখতেছিলাম, পরে ফ্রেন্ডে ফোন দিয়েছে যে আগুন লাগছে আমাদের ভার্সিটি। এটা ভাই ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিভার্সিটি। তো বলছে যে ভার্সিটি বস্তিতে আগুন লেগছে। আমরা বাসায় যেখানে পারছি বলছি বিদ্যুৎ অফ করে, সাথে সাথে এসে দেখি ফায়ার সার্ভিস আগের থেকে এখানে রয়েছে। পরে ফায়ার সার্ভিসের সাথে আমরা সাধারণ জনগণও অনেক যতটুকু হেল্প করার দরকার ছিল, এই প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ছিলাম। আর এখন আগুন নেভাইতে প্রায় আগুন নিয়ন্ত্রণে আমরা আনতে পারছি এতক্ষণ পর। ঠিক আছে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ এখন সব কিছুই পুড়ে গেছে যা আছে। কতগুলো ঘর বাড়ি ছিল? তাও ভাইয়া প্রায় 400-500 উপরে ঘর বাড়ি ছিল। ঠিক আছে, সব পুড়ে গেছে। এই মুহূর্তে আগুন যদিও আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসে 8টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ। যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে এখানকার মানুষের এবং যারা এখানকার বস্তিবাসী তাদের মানে সবশেষ যেই জিনিসটা তারা নেওয়ার আছে, তারা সেটাই নেওয়ার চেষ্টা করছে। মানে যেটুকু জিনিস তারা নিয়ে এখান থেকে তাদের রক্ষা করতে পারবে মনে করছে, তারা সেটাই রক্ষা করার চেষ্টা করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি হয়েছে এবং সব কিছুই খুবই কয়লা স্তূপে দাঁড়িয়ে গেছে এবং এখানে শুধু ধোঁয়া ছাড়া আর এই মুহূর্তে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আমরা ফায়ার সার্ভিসে 8টি ইউনিট এখানে কাজ করেছে আগুন নিয়ন্ত্রণে এবং এখানকার যেমন শুনতে পেলাম যে এখানে 4টি বস্তি এখানে পরপর ছিল। সেখানে প্রায় 100 পরিবার এখানে বাস করতো এবং সেখানে এদের যেই শেষ সম্বলটুকু সেটাই তারা হারিয়েছে এবং তারা চেষ্টা করছে, যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের শেষ যেই সম্বলটুকু তারা এখান থেকে নিতে পারে তারা সেটাই নেওয়ার চেষ্টা করছে। ঘটনাটি সেহরির ঠিক আগ মুহূর্তে 2:15 এই সময়ে আগুনটা লাগে এবং এখন পর্যন্ত এখন আমরা কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এই জায়গাটা পুরোটাই ধোঁয়ায় ছেয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বস্তিবাসী যারা আছে তারা তাদের সে সম্বলটুকুই নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটাও কতটুকু তারা পারবে বলে তারা সেই আশাটা রাখতে পারছে না এবং ফায়ার সার্ভিসে কিছু দেরি হওয়ার কারণে এখানের কাজ পুরো তারা নিয়ন্ত্রণ করতে যথেষ্ট দেরি হয়েছে বলেই এখানকার প্রত্যক্ষদর্শীরা মনে করছেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।